হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়াইটি ইমরান চ্যানেলের পক্ষ থেকে। তো দর্শক, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনার সাসপেন্ড হওয়া চ্যানেল মূলত কিভাবে ফেরত নিয়ে আসবেন, এই নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো শুরু করার পূর্বে বলি, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি সবসময় ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। তো একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি মনে করি আপনার এই ভিডিওটি দেখা উচিত। আপনি যদি এই সমস্যার সম্মুখীন নাও হয়ে থাকেন তাও দেখা উচিত, যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো উচিত আমি মনে করি। তো যাই হোক, আজকে সকালবেলা মাত্র আমি আমার ইউটিউব এই ব্রাউজারে যে মেইলটি লগ ইন করা ছিল সেটিতে ঢুকে মাত্র ইউটিউবে ঢুকেছি, তো দেখাচ্ছে যে ট্রাই সার্চিং টু গেট স্টার্টেড। তো আমি দেখি এটা সাইন আউট হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, আমি সচরাচর যেটি করে থাকি, মেইলে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে এখানে দেখি 9টা 57 PM, মানে 22 তারিখ 9টা 57 PM, গত রাতে 13 আওয়ার্স এগো আমাকে মেইল করা হয়েছে যে আমার চ্যানেলটি হচ্ছে তারা রিপিটেড ভায়োলেশন কমিউনিটি গাইডলাইন্সের কারণে সাসপেন্ড করে দিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে ইউটিউবের সচরাচর বা গতানুগতিক যে নিয়ম তারা সেটি ফলো করেছে, যে আমার চ্যানেলটি রিমুভ ফ্রম ইউটিউব। তো এখানে তারা বারবার একটা জিনিস, আপনার কোনো স্পেসিফিক কারণ তারা কিন্তু বলে নাই, এখানে জাস্ট তারা বলছে কমিউনিটি গাইডলাইন। এখন এই কমিউনিটি গাইডলাইনের ভিতরে অনেক কিছু ইনভলভ রয়েছে যেটা আমরা সচরাচর জানি না। ম্যাক্সিমাম ইউটিউবারই এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে না, ঠিক আছে, কমিউনিটি গাইডলাইন নিয়ে। তো যাই হোক, এখানে কিছু বিষয় উজ্জ্বে রয়েছে, মানে কিছু গোপনীয়তা রয়েছে যেগুলো আসলে আমার মনে হয় আমাদেরও অনেকেরই জানা নাই। তো আমি আপনাদের এই চ্যানেল সাসপেন্ড হওয়ার পিছনে কিছু মূল কারণ বলবো। তো সেখানে তারা যেটি বারবার আমাদেরকে বলে যারা কন্টেন্ট ক্রিয়েটর, সেটা হচ্ছে যে এই মেসেজটুকু জাস্ট বলছে যে বাট ইটস আওয়ার জব টু মেক শিওর দ্যাট ইউটিউব ইজ এ সেফ প্লেস ফর অল। তো আসলে দেখেন, আমরা জানি যে যদি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন, এগুলোতে সাধারণত তারা বলেছে যে আপনি যদি কারো চ্যানেলে কোনো ধরনের খারাপ মন্তব্য করে থাকেন বা একই কমেন্ট বারবার করতে থাকেন অনেকগুলো চ্যানেলে গিয়ে, অথবা দেখা যাচ্ছে আপনি এমন কোনো ভিডিও পাবলিশ করেছেন যেগুলো কমিউনিটি গাইডলাইনের বাইরে, যেমন ভিডিওতে কোনো রক্ত গড়িয়ে যাচ্ছে এমন কিছু দেখানো যাবে না, তারপরে হচ্ছে কাউকে গালি দেওয়া যাবে না, বা হেট স্পিচ বা মিসলিডিং মেটাডাটা। তো এই ধরনের বিভিন্ন কমিউনিটি গাইডলাইন কিন্তু রয়েছে। তো আসলে দেখা যাচ্ছে এগুলো আপনি কোনো কিছু করেননি, জাস্ট আপনার চ্যানেলটা আছে শুধু, ঠিক আছে। আপনি একটা চ্যানেল ইউটিউবে খুলে রেখেছেন, শুধু ভিডিও দেখেন, কোনো কমেন্ট করেন না, কোনো কিছু করেন না, তারপরে আপনার চ্যানেলটা হঠাৎ করে সাসপেন্ড। তো এটির রিজন কি, এটি আসলে কোন কারণ? তো এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে আমি আপনাদেরকে তার আগে একটা জিনিস বলে রাখি, আমি একটা চ্যানেল কিনেছিলাম কিছু টাকা দিয়ে। তো সেই চ্যানেলটা যখন আমি 4 থেকে 5 দিন, ঠিক আছে, আমি পিসিতে লগ ইন করেছি এবং যার থেকে কিনে এনেছিলাম তার মোবাইলেও এটা লগ ইন করেছিল, সে মোবাইলে চালায়। তো তার থেকে আমি কিনে নেওয়ার পর আমি করলাম কি, যেহেতু 3-4 দিন হয়ে গেছে, আমি ভাবলাম যে এখন এগুলো হচ্ছে আমি একটু চেঞ্জ করি। তো সেইখানে আমি তখন চ্যানেলের নাম চেঞ্জ করেছি, এভরিথিং চেঞ্জ, মানে পাসওয়ার্ড থেকে শুরু করে টু স্টেপ যা আছে সব কিছু চেঞ্জ করে তাকে হচ্ছে ওই মোবাইল থেকে আমি রিমুভ করে দিয়েছি, মানে লগ আউট করে দিয়েছি। তার ফলশ্রুতিতে সকালবেলা উঠে দেখি আমার চ্যানেলটি সাসপেন্ড। তো এটা আসলে একটা রিজন, যে যেহেতু তারা বলেছে কমিউনিটি গাইডলাইন, এটা কিন্তু বলেছে যে ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে, যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটি গাইডলাইন আপনি যদি ভঙ্গ করেন তাহলে আপনার চ্যানেলটি সাসপেন্ড হবে। অথচ আমি কি করলাম, চ্যানেলটার নামটাম চেঞ্জ করলাম, পাসওয়ার্ড চেঞ্জ করলাম, এই কারণে আমার চ্যানেলটি সাসপেন্ড, আচ্ছা ধরে নিলাম ওটি। কিন্তু আপনি দেখেন যখন আপনি কোনো কিছু করেন, শুধু ভিডিও পাবলিশ করেন, তারপর আপনার চ্যানেলগুলো সাসপেন্ড করে দেয়। যদি এই ধরনের কোনো ধরনের রিজন ছাড়াই আপনার চ্যানেলটি সাসপেন্ড হয়ে যায়, আবার দেখা যায় যে কারো ভিডিও যদি আপনি কপি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু চ্যানেলটি সাসপেন্ড করে দেয় ইউটিউব। তো যদি দেখেন যে আপনার কোনো ধরনের ভুল ছিল না, শুধুমাত্র কোনো চ্যানেলও খোলা নেই, এমনও মেইল রয়েছে যে মেইলগুলোতে কোনো চ্যানেল খোলা নাই, তারপরেও সেই মেইলগুলো সাসপেন্ড করে দিয়েছে, মানে ইউটিউবের পক্ষ থেকে, ঠিক আছে। তো এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকেন তাহলে আমি বলবো যে 99% আপনি শিওর থাকবেন যে আপনার ওই চ্যানেলগুলো ফেরত আসবে। যেমন আমার এই চ্যানেলটি, ঠিক আছে, এটা 13 আওয়ার্স এগো আমাকে সাসপেন্ড করে দিয়েছে, এবং আমি জানি, আমি শিওর, আমি কোনো কিছু রুলস ভঙ্গ করি না, আমি জাস্ট হচ্ছে ভিডিও দেখতাম, মানুষের ভিডিও দেখতাম, এই কারণে আমার এই চ্যানেলটি খোলা ছিল। তো যাই হোক, এখানে তারা অনেক প্রসেস দিয়েছে, সেটা হচ্ছে যে এখানে আপিল করতে বলছে, এই চ্যানেলের লিঙ্ক এটা। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, দেখেন, যদি আপনি এখানে ক্লিক দেন সেখানে কি ধরনের একটা ফর্ম আসে সেটা আপনাদেরকে আগে বলি আমি। তো আপিল করার ক্ষেত্রে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো এই যে স্টুডিও, যদি দেখেন এই অ্যাড্রেসটা চলে আসছে studio.youtube.com,
যদি আপিলের ক্লিক দিলে এটা চলে আসে তাহলে এটা ক্যান্সেল করবেন। এটাতে কখনো আপিল করবেন না। বিজ্ঞান রিভিউ এটা করার কোনো দরকার নেই। আপনি এভাবে কখনোই আপিল করবেন না। আমি বলে দিলাম, ঠিক আছে? তাহলে কিভাবে আপিল করবেন? এখানে দেখেন আমি চ্যানেলের লিঙ্কটা নিয়ে রাখছি। এখানে বলছে যে হ্যাজ বিন টার্মিনেটেড ভায়োলেশন অফ ইউটিউব টার্মস অ্যান্ড সার্ভিসেস। তো যাই হোক, এটা হচ্ছে মূল কথা যে যদি আপনি দেখেন যে studio.com এরকম ক্লিক দেওয়ার পরে studio.youtube.com এই ধরনের ওয়েবসাইট আছে বা এই ফর্মটা আসে, তাহলে এটাতে কখনোই আপিল করবেন না। তাহলে কি করবেন? তাহলে আমি বলবো আমার ভিডিওর ডিসক্রিপশনে একটা লিংক দিব আপনাদেরকে, যেইখানে ক্লিক দিলে আপনারা এই ধরনের একটা ফর্ম পাবেন, ঠিক আছে? গুগল হেল্প, এটা হচ্ছে support.google.accounts contact suspended, ঠিক আছে? এই ধরনের একটা লিঙ্ক আমি আপনাদেরকে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই একটা ফর্মে আপনি সব সময় আপিল করবেন, সব সময়ের জন্য, ঠিক আছে? কখনোই এই পেজে গিয়ে আপিল করবেন না। তো যাই হোক, দ্বিতীয়তে যেভাবে আপনি আপিল করতে পারেন সেটা হচ্ছে আপনার ফুল নাম দেবেন, আপনার মেইলে যে নাম ছিল। এখানে একটা জিনিস অনেকেই ভুল করে যে মেইন নাম দিতে চায় না। দেখা যায় যে আপনি মেইলে যে নাম দিয়ে খুলেছেন সেই নামটা অনেক সময় অনেকে ইউজ করে না বা মনে থাকে না ফুল নাম। তো আপনি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টসে ক্লিক করে ফুল নামটা দেখে আসবেন যে ওইখানে আসলে কি নাম দিয়ে খোলা আছে, ঠিক আছে? এটা মেইন বিষয়। আর দ্বিতীয়টি হচ্ছে যদি এই নামটার সাথে আপনার মিল না থাকে, আপনি ভিডিও করেছেন বা আপনি অনেকগুলো ভিডিও পাবলিশ করছেন, তার ভিতরে আপনার ফেস রয়েছে অথবা কখনো কোনো সময় আপনার নাম উল্লেখ করেছিলেন, তো সেই নামটা সবসময় ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো ওই নামটা আপনারা এই ফর্মের প্রথমে দিয়ে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার চ্যানেলের মেইল, চ্যানেলে মেইলটা খোলা, মানে যেই মেইলে চ্যানেলটা খোলা ছিল সেই মেইলটা দেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি, এমন একটা ইমেইল ইউজ করবেন এইখানে যেই ইমেইল অ্যাড্রেসে আপনাকে কন্ট্যাক্ট করবে সেই মেইলটা কখনোই সাসপেন্ড হয় নাই। আমি আবার বলছি, যেই অ্যাড্রেসটা আপনি ইউজ করবেন কন্ট্যাক্ট করার জন্য, এমন একটা মেইল ইউজ করবেন যেই মেইলটাতে কখনোই এর আগে আপনি কি করেন নাই, যে এই মেইলটা কখনো সাসপেন্ড হয় না ইউটিউব থেকে। এই ধরনের একটা মেইল ইউজ করার চেষ্টা করবেন, যে সেটাতে কন্ট্যাক্ট করবেন। যেহেতু আমার এটা কোনো ধরনের ভুল নাই বা কোনো কিছু করি নাই, আমি মূলত এটাতেই আমি ইউজ করব। এটার আর একটা সুবিধা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি লাস্ট কবে আপিল করেছিলেন সেটার তথ্য কিন্তু এই মেইলটাতে আসবে। একটা জিনিস বলে রাখি, ধরেন আপনি কারো মাধ্যমে যদি আপিল করে নেন, যে এই ধরনের আপিলটা যদি করে নেন, তাহলে সেক্ষেত্রে হবে কি, আপনাকে বলবো আপনার চ্যানেলের মেইলটা দিতে এবং ইউআরএলটা দিতে, ঠিক আছে? আর একটা বিষয় বলতে পারে যে আপনার চ্যানেলের নামটা কি সেটা একটু দেন, অথবা সাবস্ক্রাইবার সংখ্যা কত ছিল সেটা দিতে পারেন। তো যদি আপনি শুধু লিংক দেন, সে কিন্তু আপনার চ্যানেলের ফুল হিস্ট্রি বের করে ফেলবে। কিভাবে বের করতে পারবেন সেই ক্ষেত্রেও আমি আপনাদের এই নিয়ে একটা ভিডিও দিব। খুব সুন্দরভাবে আপনি একটা চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত কতগুলো ভিডিও আপলোড করেছে, কতগুলো ডিলিট করেছে, ফুল ডিটেলস আপনারা পাবেন, ঠিক আছে? সেই ধরনের একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা আপিল করবেন একটা চ্যানেল সাসপেন্ড হলে। তো এইখানে মেইলটা দিয়ে দেবেন, আর এই মেইলটা কিন্তু আমি এই কারণে ইউজ করছি যে এইখানেই আমার কন্ট্যাক্ট হলে এইখানেই চলে আসবে যে আমি কবে আপিলটা করেছিলাম, সে কারণে মনে রাখার জন্য। যদি অন্য মেইল দেই সেক্ষেত্রেও সমস্যা নাই, কিন্তু একটু এলোমেলো হয়ে যায়। যে চ্যানেল অনেকগুলো আপিল করার পরে দেখা যায় যে চ্যানেল আর বুঝতে পারা যায় না যে কোন চ্যানেলের কোন লিঙ্কটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা সমস্যা। তো তারপরে যেটি বলবো আমি এটাই রেখে দিলাম, চ্যানেলের ইউআরএলটা আপনারা সুন্দরভাবে এইভাবে কপি করে নেবেন। এখানে একটা জিনিস বলে, কখনোই এখান থেকে কপি করবেন না এইভাবে, ঠিক আছে? এইখানে এইভাবে কপি করে যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা কখনোই করবেন না। না করে এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এরকম লিঙ্ক ওপেন হবে পুরাপুরি। তারপরে এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে এইখানে ফর্মে এসে দিয়ে দেবেন, ঠিক আছে? তো এখন হচ্ছে মেইন বিষয়। এইখানে মেইন বিষয় যেটা দেখেন, আমি আপনাদেরকে বলি, এই ফর্মটাতে আপনি যা লিখবেন তার উপরে বেস করেই কিন্তু আপনার চ্যানেলটা রিভিউ করা হবে, ঠিক আছে? তো এইখানে আমার কাছে একটা ফরম্যাট রয়েছে। এইখানে ফরম্যাটটা হচ্ছে, আমি জাস্ট এটা কপি করব, ঠিক আছে? আপনাদের এত কিছু দেখার দরকার নেই, জাস্ট আমি কপি করলাম, পেস্ট করলাম। এরপরে এইখানে সুন্দরভাবে একটা অ্যাপ্লিকেশন লেখা আছে, এইখানে লেখা আছে মাই চ্যানেল। এইখানে চ্যানেলের নামটা জাস্ট হচ্ছে চেঞ্জ করে দিতে হবে। তো যেহেতু আমার চ্যানেল, আমি আপনাদেরকে মেইল দেখাই, এখানে কোনো কিছুই করা হয় না, জাস্ট হচ্ছে মেইল, এই কয়টা মেইল আসছে দেখেন। 12 দিন লাস্ট অ্যাক্টিভিটি ছিল, 12 দিন আগে। তো এরপরে কিন্তু আমার এই জাস্ট হচ্ছে এই কয়টা দেখেন, 24টা মেসেজ আসছে মাত্র। মানে এই 2 তারিখেই হচ্ছে আমার মেইলটা খোলা।
এবং এইখানে দেখি আমি কোনো চ্যানেল কি করেছিলাম কিনা, ওপেন করেছিলাম কিনা সেটা আপনাদেরকে দেখাই। এখানে কোনো ধরনের চ্যানেলে কিন্তু আমার ওপেন ছিল না, শুধু জাস্ট ওই যে নাম ছিল সেই নামেই কিন্তু এই মেইলটা খোলা। তারপরে আপনারা দেখতে পারবেন যে চ্যানেলের আদার্স কোনো নাম ছিল কিনা, ঠিক আছে? তো যদি থাকে তাহলে এখানে আপনার একটা নাম এখানে শো করতো। এখানে যদিও সচরাচর মেইলের নামই দেয় ম্যাক্সিমাম টাইম, কিন্তু আপিল করার পরে আপনি হচ্ছে মেইলের নামটা পাবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই একটা উদাহরণ। এইখানে দেখেন, এইখানে এই যে এই একটা দিলাম, এটা বাগবাগ, এটা কিন্তু চ্যানেলের নাম, ঠিক আছে? এটা কিন্তু চ্যানেলের নাম। যতগুলো দেখবেন আপনি যখন ওরা করবে, মানে এই যে এটা হচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে মেইলের নাম, এটা হচ্ছে মেইলের নাম, এটা হচ্ছে চ্যানেলের নাম, ঠিক আছে? চ্যানেলের নাম। আপনি ওরা কিভাবে বের করে, ওরা হচ্ছে যখন আপনি লিঙ্ক দিয়ে অ্যাপিলটা করবেন অ্যাপ্লিকেশনটা, তখন এই লিঙ্ক অনুযায়ী চ্যানেলের যে নাম থাকে সেই নামটা কিন্তু ওরা এইখানে বলবে চ্যানেল অমুক, ঠিক আছে? এখানে লিঙ্ক দেওয়া আছে এর ভিতরে। এই যে আপনার এইখানে ক্লিক করলে বা কপি লিঙ্ক অ্যাড্রেস করলে আপনারা দেখতে পারবেন যে ওই চ্যানেলের লিঙ্ক ওটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেইলের নাম। তো সচরাচর আমাকে দেখেন ওরা মেইল করছে যেটা, এটা হচ্ছে মেইলের নাম অনুসারে কিন্তু দিয়েছে, ফুল নেম, মেইলের ফুল নেম তারা দিয়ে দিছে এইখানে, ঠিক আছে? এরপর আমি যখন আপিল করব, তখন যখন ফিরতি মেইল তারা আমাকে দেবে, তখন ওই চ্যানেলের নামটা ওখানে শো করবে। তো যাই হোক, আমার চ্যানেলের নাম যেহেতু কোনো কিছুই ছিল না, এটাই হচ্ছে মূলত আমার চ্যানেলের নাম ছিল। আমি আগেই বলি যে এইখানে কোনো কিছুই করি নাই, জাস্ট হচ্ছে একটা ইমেইল দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে? এই কারণে আমার এই নামটা এখানে আমি বসায় দিলাম। তো এরপরে যা আছে কোনো কিছু এডিট করার দরকার নেই। এখানে বেস্ট জিগার্স আমার হচ্ছে এই ফুল নাম যেটা, আমি সেটাই দিয়ে দেবো, ঠিক আছে? ইওর ফুল নেম। তো এইখান থেকে আমার ফুল নেমটাই আমি এখানে দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে চ্যানেল। চ্যানেল যেটা ছিল এই যে এখান থেকে জাস্ট আমি কপি করব, কপি করার পরে এখানে হচ্ছে আমি পেস্ট করে দিলাম। এরপরে ইমেইল, ইমেইল কোনটা, যেটা দিয়ে আমি লগ ইন করি, ঠিক আছে? মূলত এই লগ ইন ইমেইলটাই এখানে দিয়ে দেবো, এইভাবে দিলাম। এখন কথা হচ্ছে যে আপনি মেইল করার সাথে সাথেই ফেরত পাবেন, এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার লাক বা ভাগ্যের উপরে আমি বলবো। তারা এটা রিভিউ করবে, রিভিউ বলে যে 2 দিন সময় লাগবে, কিন্তু আসলে তারা যদি সব কিছু ঠিক থাকে, দেখা যায় যে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তারা অনেক সময় দিয়ে দেয়। আবার দেখা যায় যে 5 থেকে 10 ঘন্টাও টাইম নিয়ে নেয়। তো যেগুলো 10 মিনিট বা 5 মিনিটের মধ্যেই যেগুলোর ফিডব্যাক আসে, সেগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে ফেরত দেয়। কিন্তু যেগুলা 2-4 ঘন্টা 5 ঘন্টা নিয়ে যায়, ওটা আপনি শিওর থাকতে পারেন 99% যে ওই চ্যানেলগুলো আপনাকে আর ফেরত দেওয়া হবে না। তো যাই হোক, এখানে সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছু আমি করলাম না, এখানে জাস্ট হচ্ছে সাবমিট বাটনে ক্লিক দিলাম। তো দেখাই আপনাদেরকে, দেখেন কি বলে। এইখানে দেখেন ইউর ইমেইল হ্যাজ বিন সেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে তারা নিয়ে নিছে। এখন আমাকে আমার যে মেইলটা রয়েছে এখানে দেখেন, একটু অপেক্ষা করেন, একটু পরেই তারা আমাকে একটা নোটিফিকেশন দিয়ে দেবে। আমি এটাই বলেছিলাম যে আপনি যেই কন্ট্যাক্ট মেইল যেটা দেবেন সেই মেইলে কিন্তু আপনাকে কি দেখাবে আমি আপনাদেরকে দেখাই, একটু অপেক্ষা করেন। এখানে এই যে দেখেন চলে আসছে আমার, এটা হচ্ছে রিপোর্ট নাম্বার, ঠিক আছে? তো এটা যদি আমি এখানে ক্লিক দেই, দেখেন কি বলবে, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস অ্যাবাউট রেস্টোরিং অ্যাক্সেস টু ইয়োর গুগল অ্যাকাউন্ট। তো তারা বলছে যে মোস্ট রিকোয়েস্ট টেক 2 বিজনেস ডেজ রিভিউ বাট সাম মাইট টেক লঙ্গার, ঠিক আছে? তো এটা আসলে 2 দিন লাগে না, সর্বোচ্চ 10-12 ঘন্টা এর মধ্যেই তারা ফিডব্যাকটা দিয়ে দেয়, 0 মিনিটস এগো। তো এইখানে আমাকে হয়তো বা 2-4-10 মিনিট অপেক্ষা করতে হতে পারে, তারপরেই তারা কিন্তু মেইলটা দিয়ে দেবে। অথবা আমি এই ভিডিও মেক করতে করতে যদি কপাল ভালো হয় আসবে ফিরে, আর যদি না হয় আপনারা এখনই দেখতে পারবেন। বা অনেক সময় দেখা যায় যে অনেক সময় নিয়ে নেয়, বড় বড় চ্যানেল যেগুলো সেগুলো হয়তো বা একটু সময় বেশি নিতে পারে। আবার যদি সঠিকভাবে তাদেরকে বুঝাতে পারেন তাহলে অনেক সময় ফেরত চলে আসে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ক্যাটাগরির উপর, আপনি কি লেখে, মূলত যেটা বললাম এই যে অ্যাপ্লিকেশনটা, এইটার উপরে অনেকটা ডিপেন্ড করে, ঠিক আছে? তো এর মধ্যে যদি ফিরে আসে, এই যে আমি যতক্ষণ কথা বললাম যে 11টা 53, এই 54 1 মিনিট, অনেক সময় দেখা যায় যে 1 মিনিটের মধ্যেই চলে আসে। অথবা এই যে কন্ট্যাক্টের যে মেইলটা দিলাম, এটার সাথে সাথেই দেখা যায় 2টা মেইল চলে আসে, এটা একটা আর একটা মেইল ফিডব্যাক। তো এটাতে বলে যে ঠিক আছে আমরা দিয়ে দিলাম, ডাজ নট ভায়োলেট আওয়ার ইয়োর সরি ডাজ নট ভায়োলেট আওয়ার কমিউনিটি গাইডলাইন, আমরা দিয়ে দিলাম। তো আমি মনে করছি এই চ্যানেলটা আর ফেরত পাবো না। যদিও 1 মিনিট মানে পার হয়ে গেছে, মনে হয় না এটা আর দেবে, আমার যতটুকু ধারণা। আপনারা হয়তোবা দেখলে দেখতে পারেন, আমি কিছুক্ষণ ভিডিও পজ করে রাখলে এখান থেকে ফিডব্যাকটা হয়তোবা আপনাদেরকে একটু পরে আসলে দেখাতে পারবো। তো যাই হোক, যে কথাগুলো বলি সেটা হচ্ছে যে যদি এর ভিতরে আসে তো আলহামদুলিল্লাহ, না আসলে আমি আপনাদের সাথে পরে একটু পরে সময় নিয়ে দেখাতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, দর্শক যেটি বলছিলাম যে চ্যানেল মূলত সাসপেন্ড হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, বিভিন্ন কারণ।
কিছু অযথা কারণও রয়েছে, মানে কোনো কারণ নাই তাও সাসপেন্ড হবে, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তো যাই হোক, আপনারা আপনাদের উদ্দেশ্যে যেটি বলবো সেটি হচ্ছে যে কখনোই কারো ভিডিও কপি করবেন না, একই ধরনের কমেন্ট বারবার করবেন না, আর কাউকে হেট স্পিচ বা গালি বা কমিউনিটি ভিডিওর যে কমিউনিটি গাইডগুলো রয়েছে, গাইডলাইনগুলো রয়েছে, সেগুলো সবসময় ফলো করবেন। আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কখনো হয়ে যায় এবং আপনি যদি নিট অ্যান্ড ক্লিন থাকে, আপনি কোনো ধরনের কোনো সমস্যা করেননি, আপনি আপিল করবেন, দিয়ে দেবেন। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমার একটা সাসপেন্ড চ্যানেল হয়েছিল 2022 সালের এই অক্টোবর মাসে, নভেম্বর মাসেই। মূলত সেটা আমি 2 বছর পরে, 22 সালে, ঠিক আছে, 22 সালের নভেম্বর মাসে আমার একটি চ্যানেল সাসপেন্ড হয়েছিল, সেটা 2 বছর পরে এই মাসে কিন্তু ফেরত পাইছি। প্রায় 2600 সাবস্ক্রাইবার ছিল, ঠিক আছে? তো আপনারা কি করবেন, প্রত্যেক 15 দিন পর পর, যেহেতু আপিল করা যায় 15 দিন পর পর, আপনারা প্রত্যেক 15 দিন পর পর আপিল করবেন, সেটা দেখ বা না দেখ, ঠিক আছে? আপনারা আপিল করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন 15 দিন পর পর। এটা হচ্ছে তাহলে 12 মাসে 24 বার, 24 বার অবশ্যই আপনারা আপিল করতে পারবেন। মাসে যেহেতু 2 বার, 12 মাসে 24 বার, কখনোই মিস করবেন না বা মনে করবেন না যে এটা আর দেবে না, মনে হয় ছেড়ে দিই। আসলে বিষয়টা এরকম না। তবে আমি কিছু চ্যানেলে দেখেছি আপিল করার পূর্বে তারা বলেছিল যে, এইখানে আছে কিনা মেসেজটা আমি জানি না, যদি আপনাদেরকে একটু দেখাতে পারতাম, এখানে আগে লগ ইন করার চেষ্টা করি, দেখি দেখা যায় কিনা এখানে। বিষয়টা হচ্ছে এখানে ওয়েটিং তো দেখায় না। তো এইখানে থাকে কি, এই যে দেখেন আপিল করার পরে কিন্তু এরকম মেসেজটা দেখাচ্ছে। এইখানে আগে ছিল হচ্ছে এই যে বিজ্ঞান রিভিউ, তো এইখানে তারা লিখে দিয়েছিল, এই যে দেখেন এটা আছে এখনো, ইউ ক্যান রিভিউ অ্যান্ড আপিল আনটিল নভেম্বর 22, 2029। তার মানে 24 আর 5 কত হয়, 29। তো এই 29 সাল পর্যন্ত 5 বছরের মধ্যে আপনি কিন্তু চাইলে আপিলটা করতে পারেন। তাহলে আপনার কথা হচ্ছে যদি 5 বছর পরে আপনি আর আপিল না করেন তাহলে কি হবে? যেহেতু তারা একটা সময়সীমা দিয়ে রেখেছে 5 বছর, এটা কিন্তু ম্যাক্সিমাম হিউজ একটা টাইম। তো আপনি যদি বেঁচে থাকেন, কোনো না কোনো সময় 5 বছরের মধ্যে একবার হলো আপনার মনে হবে যে হ্যাঁ আমার এই চ্যানেলটা ছিল, আমি একবার আপিল করে দেখি কি হয়, ঠিক আছে? তো আমার মনে হয় এই 5 বছর পর্যন্ত তারা টাইম দিয়েছে আপনার ডাটাটা সংরক্ষণ করার জন্য। 5 বছর পরে আমার মনে হয় এই ডাটাগুলো তারা ফেলে দেবে, এবং তখন তারা বলবে যে আপনাকে হয়তো বা তার আগে মেইল দিয়ে সতর্ক করতে পারে যে আমরা আপনার আর কিছুদিন বাকি আছে, আপনার সমস্ত তথ্য এই মেইলটা আমরা এখান থেকে রিমুভ করে দেবো, যেহেতু 5 বছর ধরে একটা মেইল ইউজ হচ্ছে না, তার মানে এটা অযথাই পড়ে আছে, আমাদের ডাটাগুলো হয়তো বা অযথাই ইউজ হচ্ছে। তো সেই কারণে কিন্তু এর আগেও কিন্তু গুগল বেশ কিছু মেইলকে বলেছিল যে আমরা আপনার এই মেইলটা অমুক ডিসেম্বরের অমুক তারিখের মধ্যে কিন্তু ডিলিট করে দেবো, ঠিক আছে? এই ধরনের কিন্তু মেইল এর আগে দিয়েছিল একবার। তো আমার মনে হয় যে প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে 5 বছর করে ইউটিউব সময় দিবে, যে আপনারা এই 5 বছরের মধ্যে আপিল করতে পারবেন। যদি এর মধ্যে পান, ফিরে যদি পান তাহলে পাইলেন, আর যদি না পারেন তারা হয়তোবা তাদের স্টোরেজ থেকে এই তথ্যগুলো হয়তোবা ফেলে দিতে পারে, যদিও এটা আমার ব্যক্তিগত ধারণা। ইন ফিউচারে তারা কি করবে আমার জানা নেই। তো এটি হচ্ছে বিষয় মূলত, ঠিক আছে? তো যাই হোক দর্শক, দেখেন এখন হচ্ছে 54, তো 53-তে করেছি, এখন 58, মানে অলরেডি 5 মিনিট চলে গেছে। তো এই 5 মিনিটের মধ্যে তারা কিন্তু কোনো ধরনের মেসেজ আমাকে মেইল দেয়নি, সুতরাং আমি এটা ধরেই নিতে পারি এটা আমার চ্যানেলটা হয়তো বা আর রিইনস্ট্যান্ট করবে না বা তারা আমাকে ফেরত দিবে না। তো যাই হোক, এটা হচ্ছে এইভাবে যদি আপনি করতে পারেন, আশা করি যদি কোনো ধরনের সমস্যা না থেকে থাকে তাহলে মেসেজ আপনার সাসপেন্ডেড চ্যানেলটি ফেরত আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো মূলত এইভাবে আপনি চাইলে খুব সুন্দরভাবে একটা মেইল সাসপেন্ড চ্যানেলে আপনি চাইলে আপিল করতে পারেন। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো, যদি পাই তো আলহামদুলিল্লাহ, না পাইলেও আমি আপনাদেরকে দেখাবো। তবে এখন চ্যানেল ফেরত আসার সম্ভাবনা অনেক কম আগের থেকে, ঠিক আছে? আগে অনেক চ্যানেল সাসপেন্ড হলে আপিল করার সাথে সাথে অনেক সময় দিয়ে দিত, কিন্তু এখন অনেক চ্যানেলই আর দেয় না, ঠিক আছে? তো যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে আগামীতে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।